হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম। এপিসোডের শুরুতে বলা হয়, কল্পনা করুন এমন একটা দিন যেটা আপনি খুব ভালোভাবে উপভোগ করেছেন। পরের দিন যখন ঘুম থেকে উঠলেন, তখন দেখলেন একই দিন আবার ফিরে এসেছে। আর আক্ষরিক অর্থেই পরের দিনও একই জিনিস হবে, তার পরের দিনও তাই। প্রতিদিন একই রকম হবে। আপনি একদিনের মধ্যেই আটকে যাবেন। একদিনে যা করার করবেন, কিন্তু পরের দিন উঠলেই আবার সেই একই দিন ফিরে আসবে, যেটা ইতিমধ্যে কেটে গেছে। অর্থাৎ আপনি একদিনের মধ্যেই আটকা পড়বেন। শুরুর দিকে অবশ্য মজা লাগবে, যা খুশি করবেন, কেউ কিছু বলার বা বাধা দেওয়ার থাকবে না। ধরুন কেউ কিছু বলল, পরের দিন সব আবার স্বাভাবিক হয়ে যাবে, ব্যাক টু নর্মাল হয়ে যাবে। তাই আমিও অনেক মজা করেছি, খুবই বেশি মজা। অপরাধও করেছি, খুনও করেছি, যা ইচ্ছে করেছি, পুরো একটা জীবনই যেন বেঁচে ফেলেছি। এভাবে করতে করতে 1000 বছর কেটে গেছে, আর আমি 1000 বছর ধরে একই দিনে আটকে আছি। 7 জুলাই 2020। এই পুরো গল্পটাই আমাদের প্রধান চরিত্র এক মেয়েকে বলছে। আজ তার 1000তম দিন। মেয়েটা বলে, একটা মেয়ে পটানোর জন্য এত বড় বড় কথা বলছো, তোমার লজ্জা করে না? প্রধান চরিত্র বলে, এক সেকেন্ড, তুমি কি ভাবছো আমি মিথ্যে বলছি? এটা মিথ্যে না, সত্যি। এই 1000 দিনের মধ্যে আমি হ্যাকিং শিখেছি, গেম শিখেছি, 1000-এর বেশি ভাষা শিখেছি, আর না জানি কত মেয়ের সঙ্গে রাত কাটিয়েছি। তুমি যদি আমার সঙ্গে এক রাত কাটাও, বিশেষ কিছু বদলাবে না, সব আবার ব্যাক টু নর্মাল হয়ে যাবে। মেয়েটা ভাবে ছেলেটা হয়তো পাগল হয়ে গেছে। সে তার বন্ধুকে মেসেজ দেয়, তুই কোথায়, তাড়াতাড়ি আয়, এক অদ্ভুত লোকের সঙ্গে দেখা হয়েছে, আজে বাজে কথা বলছে। প্রধান চরিত্র বলে সে আসবে না। মেয়েটা জিজ্ঞেস করে কেন? ছেলেটা বলে তার এক্স বয়ফ্রেন্ড ফিরে এসেছে, তাই সে তার সাথেই সময় কাটাবে। মেয়েটা বিশ্বাস করে না। তখন ছেলেটা বলে 9 মিনিট 13 সেকেন্ড অপেক্ষা করো, সে কল করবে। মেয়েটা বলে ঠিক আছে, অপেক্ষা করছি, যদি সে কল করে তোমাকে আমি ছাড়ব না। ঠিক তখন পাশ দিয়ে এক লোক যায় এবং অশালীন কথা বলে। প্রধান চরিত্র তাকে ডেকে থামায়। লোকটা রেগে গিয়ে সিগারেট ছুঁড়ে মারে আর ঘুষি চালায়, কিন্তু প্রধান চরিত্র সব এড়িয়ে যায় এবং তাকে মারধর করে। এরপর আরও কিছু লোক আসে, জানা যায় তারা ওই লোকের সঙ্গী। প্রধান চরিত্র তাদের বড় ভাইকে ফোন করে সতর্ক করে দেয়। তারা ভয় পেয়ে ক্ষমা চেয়ে চলে যায়। মেয়েটা অবাক হয়ে যায়। ঠিক 9 মিনিট 13 সেকেন্ড পর তার বন্ধুর ফোন আসে। সে বলে তার এক্স বয়ফ্রেন্ড ফিরে এসেছে এবং সে তার সঙ্গে হোটেলে যাচ্ছে। মেয়েটা আরও অবাক হয়। এরপর তারা বাইরে এসে দেখে একটা গাড়ি। মেয়েটা জিজ্ঞেস করে এটা কার? ছেলেটা বলে সে গাড়িটা চুরি করেছে, কারণ পরের দিন সব আবার স্বাভাবিক হয়ে যাবে। তারা তার বাসায় যায়। সকালে উঠে প্রধান চরিত্র ভাবে আবার একই দিন শুরু হয়েছে, কিন্তু মেয়েটা বলে আজ 8 তারিখ। সে অবাক হয়ে যায়, সে তো এতদিন 7 তারিখেই আটকে ছিল। সে বাথরুমে নিজেকে বন্ধ করে ফেলে। মেয়েটা রেগে বলে সে তাকে ধোঁকা দিয়েছে, কিন্তু প্রধান চরিত্র বুঝতে পারে সে অবশেষে মুক্ত হয়েছে 1000 বছরের পর। তারপর সে একটা সিস্টেম পায় যেটা তার শেখার সব দক্ষতা দেখায়, ইংরেজি, ফ্রেঞ্চ, পিয়ানো, ফাইটিং ইত্যাদি উচ্চ লেভেলে। সে টাইম রিসেট করার ক্ষমতাও পায়। ভুল হলে সময় 1 বা 2 দিন পেছনে নেওয়া যাবে, তবে এর জন্য পয়েন্ট খরচ হবে। ঠিক তখন বাইরে থেকে লোকজন দরজায় ধাক্কা দেয়। যার গাড়ি সে চুরি করেছিল তারা এসে গেছে। জানা যায় গাড়ির মালিক একজন আন্ডারওয়ার্ল্ডের বড় লোক, যার নাম ওয়াং। এখানেই এপিসোড শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো জানাবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।